কাগজে কলমেই সীমাবদ্ধ সিরাজগঞ্জে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ ৭ বছরেও চালু হয়নি বিদ্যুৎ কেন্দ্রটি। এ কারণে ৪২ কোটি টাকার অপরিকল্পিত প্রকল্পটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে। সিরাজগঞ্জের প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী মৌ। সিরাজগঞ্জের মালসাপাড়ায় যমুনা নদীর পশ্চিম পাড় ঘেঁষে ক্রসবার ৩-এ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৮ সালে ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু করে ২ মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ৮টি টাওয়ার নির্মাণ করে বসানো হয় পাখা। শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের এপ্রিলে, কিন্তু নানা কারণে প্রায় ৫ বছর থেমে থাকে কাজ। তো পাখায় যদি না ঘুরে তাহলে এত কোটি টাকা এখানে একটা প্রজেক্ট করলো, অথচ এই প্রজেক্টের কোনো বাস্তবায়ন নাই। আমরা সিরাজগঞ্জবাসী ভুক্তভোগী। তারা এই দুর্নীতি করে এই প্রকল্পটা বাস্তবায়ন করতে পারে না এখনো। তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নির্ধারণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও চালু হয়নি প্রকল্পটি। ৮টি টাওয়ার নির্মাণ হলেও নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে এখনও পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শেষ করে তা হস্তান্তর করতে পারেনি বিদ্যুৎ বিভাগকে। পর্যাপ্ত বায়ু প্রভাবের ওপর নির্ভর করে এ ধরনের প্রকল্প নেওয়া হয়, কিন্তু এখানে সেটা করা হয়নি। কখনো টারবাইনের পাখাগুলো ঘুরতেই দেখা যায়নি, কখনো বিদ্যুৎ উৎপাদনও হয়নি। কাজ সম্পন্ন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জের মানুষ যেন এর সুবিধা পায়, সেই ব্যবস্থার দাবি জানালেন ব্যবসায়ী নেতা। অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে এই বায়ু বিদ্যুৎ তাপ কেন্দ্রটি চালু করতে হবে। যদি চালু করা না হয় তাহলে সিরাজগঞ্জের মানুষ আমরা কিন্তু সকল বিষয়ে আন্দোলন করি, আন্দোলন করা জানি, তাহলে কিন্তু আমরা এই কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করব। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে এটি চালু করা হবে। তবে এখান থেকে ২ মেগাওয়াট নয়, ১ বা তার কম মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে বলে জানালেন প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের কর্মকর্তা। সাধারণত এই এলাকাটা যেহেতু চারিদিকে আপনার টাউন আছে, গাছপালা আছে, এখানে বাতাস আসলে আমার মনে হচ্ছে যে ওই আশানুরূপ বাতাস আমরা পাবো না। তবে একটা থামরুল আছে যে ৬ মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে ওখানে উইন্টার টারবাইন ইকোনমিক্যালি চলে আর কি। তবে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সিরাজগঞ্জ অফিসের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে বাংলাদেশেও বায়ু বিদ্যুৎ হতে পারে ভবিষ্যতের অন্যতম টেকসই বিদ্যুৎ উৎস। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।